নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আজকে আপনাদের জন্য এনেছি দেশি আমড়ার চাটনি। দারুণ টেস্টি এবং বানানো খুবই সহজ। আর আপনারা যদি আমার পদ্ধতিতে আমড়ার চাটনি বানান তাহলে কাচের এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রেখে দিলে আগামী 6 মাসের জন্য আপনারা নিশ্চিন্ত। এই চাটনির টেস্ট, গন্ধ ও কালার কোনোটিই চেঞ্জ হবে না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই আমড়াতে আমি কিন্তু কোনো কালার দিইনি, তারপরেও আমড়ার চাটনির কালারটা একদম লাল। এটার একটা সিক্রেট টিপস আছে, তো চলুন দেখে নিই আজকের এই আমড়ার চাটনির রেসিপিটি এর বিভিন্ন সিক্রেট টিপস সহ। এখানে 250 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে আমড়াটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এবং তারপরে হাত দিয়ে চটকে নেব। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, তবে আমি আমড়ার বীজ বা খোসা কোনোটাই ফেলি না, তাই ছেঁকেও নিই না। আমড়াগুলোকে চটকে নেওয়ার সময় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে 250 গ্রাম আমড়া নিয়েছি, তাই 200 গ্রাম চিনি নিয়ে নেব। দেশি আমড়া কিন্তু বেশ টক হয়, তাই চিনির সঙ্গে কার্পণ্য করলে চলবে না। এই আমড়ার চাটনি বানানোর জন্য উপকরণ খুবই কম লাগে। আমি চিনি ছাড়া এখানে আর নিয়েছি 1 টেবিল চামচ মতো আদা কুচি আর একটা ছোট এলাচের খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলোকে শুধু নিয়ে নিয়েছি। এটাকে একটু ক্রাস্ট করে নেব বা গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ মতো মেথি। ফোড়নটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আদার কুচিগুলোকে দিয়ে দেব। আদার কুচি ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে চটকে রাখা আমড়াগুলোকেও দিয়ে দেব। আমড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে মিনিট 5 ধরে ভালোভাবে আমড়াটাকে ভেজে নিলে এর ভেতরের স্মেলটা একদম চলে যাবে। এবার এর মধ্যে 250 গ্রাম মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি জলও দিতে পারেন, আর আমি গরম জল ব্যবহার করেছি, এখানে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। এবার এখানে 1/2 চামচ মতো লবণ দেব। আমি যেহেতু আমড়াটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা কমই রাখব। যে কোনো মিষ্টি বা টক জাতীয় রান্নাতে লবণ সামান্য দিলে তার টেস্ট অনেক বেশি খুলে যায়। এইবার এখানে মিশিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। ভালোভাবে নেড়ে নিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে গুঁড়ো করে রাখা এলাচের দানাগুলোকে মিশিয়ে দেব এবং একই সঙ্গে মিশিয়ে দেব 200 গ্রাম চিনি। ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব এবং ধীরে ধীরে ফুটতে দেব। এখানে তাড়াহুড়ো করবেন না। লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে যদি এইভাবে ফোটানো হয় তাহলে চিনি ক্যারামেলাইজড হয়ে লাল হয়ে যাবে। এই কারণেই এই চাটনির কালার লাল। আপনারা যদি চিনি গলে যাওয়ার পরেই এই গ্যাসের ফ্লেম অফ করে চাটনিটাকে নামিয়ে নেন তাহলে কিন্তু কিছুতেই চাটনির কালার লাল হবে না। গ্যাসের ফ্লেমটা কম করে ধীরে ধীরে চিনিটাকে গলতে দিতে হবে এবং তারপরেও বেশ খানিকক্ষণ ধরে চিনিটাকে জাল দিতে হবে, তবেই চিনিটা ক্যারামেলাইজড হবে এবং চাটনির কালারটা একদম লাল টকটকে হয়ে যাবে। এবং এইভাবে বানানো চাটনিটাই বহু দিন পর্যন্ত ফ্রিজে একদম ঠিক থাকে। সামান্য পরিমাণেও এর গন্ধ, টেস্ট বা কালার চেঞ্জ হয় না। দেখুন বন্ধুরা, এর কালারটাই কত লোভনীয়। আমি কিন্তু এই চাটনির মধ্যে বাইরে থেকে সামান্য পরিমাণেও কোনো ফুড কালার ব্যবহার করিনি। এই যে লাল রঙটা হয়েছে এটা গোটাটাই হয়েছে
চিনির ক্যারামেলাইজড অবস্থার জন্য। দেশি আমড়ার অত্যন্ত টেস্টি চাটনি বানানো কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এর যে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এই কনসিস্টেন্সিটাই রাখবো। এর থেকে বেশি যদি ঘন করে ফেলি তাহলে কিন্তু চাটনিটা যত ঠান্ডা হবে তত আরও বেশি জমে শক্ত হয়ে যাবে। আর এই রকমভাবে রাখলে পরে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, যেটা আরও সুন্দর লাগবে খেতে। এইবার একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই আমড়ার চাটনিটাকে বেড়ে নেব এবং ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেব। 6 মাসের মধ্যে এর স্বাদ, গন্ধ এবং রং কোনোটিই চেঞ্জ হবে না। আর আপনারা বলে না দিলে কেউ ভাবতেও পারবে না যে বাইরে থেকে কোনো ফুড কালার ছাড়াই এই চাটনির রং এত সুন্দর কিভাবে এসেছে। আমার আজকের এই আমড়ার চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং নিজেরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে আমড়ার চাটনি বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর প্রয়োজন মনে হলে ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন রেসিপিটি, যাতে তারাও এইভাবে আমড়ার চাটনি নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারে। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।